দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, কমলাপুর রেল স্টেশনের এখনকার অবস্থা আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকাল আজ রাত ঠিক 12টার পর থেকে কিন্তু কর্মবিরতিতে যায় বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফ আছে, তারা কিন্তু কর্মবিরতিতে যায়, যার ফলে কিন্তু সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সারাদিনই বন্ধ থাকে রেল। কোনো ধরনের রেল আসে না এবং যায় না। এখন কিন্তু তার পরবর্তীতে দুপুরের পর থেকে কিন্তু দফায় দফায় যে শ্রমিক নেতা আছে তাদের সাথে কিন্তু আসলে রেল কর্মচারী বা যা স্টাফ আছে তাদের কিন্তু দফায় দফায় বৈঠক হয়। বৈঠক হওয়ার পরেও কিন্তু আসলে কোনো সমাধান আসে না। এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসেনি। এখন কিছুক্ষণ আগে শ্রমিক দলের যিনি সমন্বয়ক শিমুল বিশ্বাস, তিনি কিন্তু ভিতরে গেছেন এবং একই সাথে রেল মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনিও কিন্তু ভিতরে আছেন, শ্রমিকদের সাথে বৈঠক করছেন। বৈঠক থেকে বের হওয়ার পর আসলে কিন্তু জানতে পারবো আসলে কতদূর তাদের দাবি দেওয়া আসলে কতটুকু মানা হলো। এছাড়াও সারাদিন কিন্তু আসলে আমি যদি বলি, চিত্রটা দেখাই, এখানে কিন্তু আসলে পুরোটাই শুনশান অবস্থা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে কোনো ধরনের মানুষের জনসমাগমই নেই বলা চলে। যেগুলো আছে, যে মানুষগুলো আছে, তারা কিন্তু শ্রমিক, তারা তাদের দাবি দেওয়াগুলো আসলে তুলে ধরছেন সারা দিনব্যাপী। বিভিন্ন গণমাধ্যম কর্মী বিভিন্ন মানুষের কাছে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। তাদের দাবি মূলত যে মূল বেতন আছে, এই মূল বেতনের সঙ্গে তাদের যে রানিং অ্যালাউন্স, এই রানিং অ্যালাউন্সটা যোগ করে তাদেরকে যেন পেনশন দেওয়া হয়। কিন্তু সরকার কিন্তু এটা আসলে বর্তবর্তী সরকার এটা দিতে চাচ্ছে না। এটা নিয়ে এই জায়গাটাই মূলত জটিলতা। শ্রমিকরা কিন্তু তাদের কর্মচারীরা বারবার তাদের দাবি দেওয়ার পেশ করছে। তারা বলছে যে তারা 8 ঘন্টার বেশি ডিউটি করে, কেউ 12-14 ঘন্টার অধিকে ডিউটি করে, যার ফলে তাদের মধ্যে এই যে পেনশন না দেওয়ার ফলে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। তো এই ছিল একটা বিষয়। আর একটা বিষয় যে যেহেতু ট্রেন চলে, ট্রেনের একটা বিশাল অংশ কিন্তু আসলে ট্রেনে যাত্রাপথ করে রাস্তায়, ফলে ট্রেন না চলায় কিন্তু আসলে ব্যাপক দুর্ভোগে পড়ে। অনেকে এখানে উপস্থিত হয়ে জানতে পারছে যে আসলে ট্রেন চলছে না, যার ফলে তাদের ব্যাপক এক ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। তারা সারাদিনই খুবই জটিলতার মধ্য দিয়ে আসলে বিভিন্ন তাদের গন্তব্যে হাজির হয়েছেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আসলে বিআরটিসি বাসের মাধ্যমে কিন্তু তাদেরকে রাজশাহী সহ রংপুর, খুলনা, দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু তাদেরকে আসলে পাঠিয়েছে। যদিও তারা আসলে এই ভাড়া বা তাদের এই যাতায়াতের পথ নিয়ে কিন্তু আসলে অসন্তোষ প্রকাশ করছে। তো এখন পর্যন্ত এই ছিল মোটামুটি আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।